ওকে, তো একটা কথা মনে রাখবি, যেহেতু রিভিশন করতেছস সমস্ত কিছু লেখা লইস, কারণ এখানে আমরা যেটা ফরুম এটা কমপ্লিটলি এন্ট্রান্সের লেগে ওই ফরুম, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হইলো হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করন যায়। ফার্স্ট কথা, একটা হাইড্রোকার্বন কারে কয়? হাইড্রোকার্বন মানে কার্বন আর তোমার হাইড্রোজেনের কম্বিনেশন। হাইড্রোকার্বন মানে কার্বন প্লাস হাইড্রোজেন, এই দুটোর কম্বিনেশন তৈরি হয় হাইড্রোকার্বন। দুই ভাগে ভাগ করন যায়, একটা হলো তোমার এলিফেটিক, আর একটা হলো তোমার অ্যারোমেটিক। তো অ্যারোমেটিকরে আবার অনেক ভাগে ভাগ করন যায়, এলিফেটিকের দুই ভাগে ভাগ করন যায়, একটা হলো স্যাচুরেটেড, দুই নাম্বারটা হলো তোমার আনস্যাচুরেটেড। অ্যারোমেটিকের দুই ভাগে ভাগ করন যায়, একটা হলো তোমার কার্বোসাইক্লিক, দুই নাম্বারটা হলো তোমার হেটেরোসাইক্লিক। কার্বোসাইক্লিকের দুই ভাগে ভাগ করন যায়, একটা হলো হোমোনিউক্লিয়ার, আর একটা হলো পলিনিউক্লিয়ার। সবটির একটা একটা করে এক্সাম্পল আমরা দেখুম। আচ্ছা, তাহলে এই হলো গিয়ে সেটা আমাদের ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। কোনটার মধ্যে কিতা আছে? স্যাচুরেটেডের মধ্যে তোরা জানোস, স্যাচুরেটেডের মধ্যে তোরা জানোস এটার মধ্যে তোমার আছে গিয়ে সেটা তোমার অ্যালকেইন, আর আনস্যাচুরেটেডের মধ্যে আছে তোমার অ্যালকিন এন্ড অ্যালকাইন। যারা লাস্টে ঢুকছো তারা আমি একটা কথা কইয়া লই, শুনো, যেহেতু আমরা গতদিন ক্লাসের মধ্যে এমিনের কিছু রিয়াকশন এবং কনভার্সন করছি, সেই কারণে আমরা কিতা করব, এমিনের একটা ডিপিপি বানায়া তোমরা দিয়া দেবো। তো ডিপিপিটা বইয়া সলভ করবা, যা প্রবলেম হইব আমরা ক্লাসে সলভ করে দেবো। ডিপিপি করলে মনে রাখবা, মানে আমি ডিপিপিটা এরকম ভাবেই বানাইতেছি, অন মাত্র 12টা কোশ্চেন লেখছি খালি। তো ডিপিপিটা আমি এরকম ভাবে বানাইতেছি যে এটা করলে তোমার পুরো এমিন রিভিশন হয়ে যাবে। বি কেয়ারফুল, এটার মধ্যে কনভার্সন আছে, রিঅ্যাকশন আছে, তারপরে তোমার কিছু হোয়াট হ্যাপেন্স এন্ড হোয়াই আছে। হ্যাঁ, মনে রাখো সবটা এনসিইআরটির উপরে বেসড। তো আজকে যেটা করতেছি এটা হলো গিয়ে সেটা তোমার রিভিশন করতেছি। আমি জিজ্ঞাসি ক্লাস 11 কিতা পড়ামু, কেউ আমার কইছে হাইড্রোকার্বন, তো আমরা হাইড্রোকার্বন একটু রিভিশন করতেছি, দেখতেছি কিতা কিতা আছে, পুরাটা রিভিশন করতে হইব। তাহলে স্যাচুরেটেড এর মধ্যে আছে অ্যালকেইন, আনস্যাচুরেটেড এর মধ্যে আছে অ্যালকিন এবং অ্যালকাইন। আচ্ছা, অ্যারোমেটিক কম্পাউন্ড কিতা হইছে? কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কিতা? কার্বোসাইক্লিক মানে অনলি কার্বন দিয়া তৈরি, অনলি কার্বন। এক্সাম্পল দিই একটা ধরে, বেনজিন, নেপথালিন, বেনজিন এবং নেপথালিন, ভালো মতো দেখিস, দুটোটা কার্বোসাইক্লিক, অনলি কার্বন দিয়া তৈরি। এটা হইলো তোর হোমোনিউক্লিয়ার, এটা হইলো তোমার পলিনিউক্লিয়ার। পলি মানে কিটা? পলি মানে হইলো একটার বেশি রিং আছে, আর হোমোনিউক্লিয়ার মানে হইলো একটাই রিং আছে। পলিনিউক্লিয়ারের আরো এক্সাম্পল হইতে পারে বিশ্বজিৎ, এটার নাম কি তারে? দেখছেন লেখতাছি, এটা কিটা? অ্যানথ্রাসিন, না, এটা যদি অ্যানথ্রাসিন হয়, ফিনান্থ্রল, ফিনান্থ্রিন, ফিনান্থ্রিন, ফিনান্থ্রোলিন না, ফিনান্থ্রিন। এই যে এটার নাম হলো অ্যানথ্রাসিন, ANTHRACENE। এটার নাম হলো তোমার ফেনান্থ্রিন, THRENE। তাহলে অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন পলিনিউক্লিয়ারের মধ্যে পড়ে, ন্যাপথালিনও পলিনিউক্লিয়ারের মধ্যেই পড়ে। উন্মুক্ত আছো? ইয়েস অর নো? উন্মুক্ত শুনতে পাচ্ছ নাকি? তা করতেছি, ইয়েস অর নো? Yes, sir. আমরা করতেছি তোমার হাইড্রোকার্বনের রিভিশন। যেহেতু আমরা অ্যামাইন মোটামুটি করছি, এটা তোমরা ইয়ে দিয়ে দেবো, আমি ডিপিপি একটা দিয়ে দেবো, এটা করলে হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এটা রিভিশন করতেছি ক্লাস 11 হাইড্রোকার্বন। তাহলে হোমোনিউক্লিয়ার, পলিনিউক্লিয়ার বুঝে লাইলাম। হোমোনিউক্লিয়ার মানে একটা থাকবো রিং, পলিনিউক্লিয়ার মানে একের বেশি থাকবো, হইলো গিয়ে সেটা তোমার রিং। আচ্ছা, এবার অ্যারোমেটিক হওয়ার কয়েকটা শর্ত আছে যেটা পরীক্ষাতে আমরা দরকার লাগে। এজ এন এক্সাম্পল,
অ্যারোমেটিসিটি এর রুল। এক নাম্বার রুল হইল সাইক্লিক হইতে হইব, 2 নাম্বার হইল রেজোন্যান্স হইতে হইব, 3 নাম্বার হইল sp2 হইতে হইব, 4 নাম্বার হইল 4n+2 পাই ইলেকট্রন রুল স্যাটিসফাই করতে হইব। যদি কোনো কম্পাউন্ড এইটা ফর্মুলাটা মাইনা চলে তাহলে এই ডয়লগে সেটা তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড। আমরা অক্ষণ আগের পেজের মধ্যে কিটা দেখছি, হোমোনিউক্লিয়ারের মধ্যে এই হইলো হোমোনিউক্লিয়ার, এই হইলো তোমার পলিনিউক্লিয়ার। ঠিক আছে, ইডি কিটা, ইডি হলো কার্বোসাইক্লিক। হেটারোসাইক্লিক এর एग्जांपल কিটা, হেটারোসাইক্লিক মানে হেটারো মানে কিটা বুঝো, হেটারো মানে হইলো অন্য অ্যাটম, হেটারো অ্যাটম, হেটারো মানে হইলো অন্য অ্যাটম মানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটম। তাহলে চিত্রটার দিকে চাও তুমি, হেটারোসাইক্লিক এর एग्जांपल দেই তোমরা, আমি এই হলো n, এই হলো h, এটা পুরাটাই এন্ট্রান্সের লেগে করতেছি যেহেতু ক্লাস 11 এর চ্যাপ্টার হাইড্রোকার্বন, তো রিভিশন করতেছি মানে পুরাটাই এন্ট্রান্সের লেগে। ঠিক আছে, তো তোমার যদি কেউ জিগা এটা হেটারোসাইক্লিক নি, তুই কবি হ ইয়েস। তোরা জিগাইবো এটা অ্যারোমেটিক নি, তোরা এটা প্রুফ করে দেখাই তুই এটা অ্যারোমেটিক যে দেখাইতাছি। মনে করো আমরা এই কম্পাউন্ডের দিকে চাই আর এটার দিকে চাই, দুটোটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখো। দুটোটা কম্পাউন্ড সাইক্লিক, প্রথমটা কারেক্ট, বন্ধ আছে দুটোটা। রেজোন্যান্স আছে নি, ডেফিনেটলি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে। রেজোন্যান্স আছে নি, হ আছে, লোন পেয়ার আছে, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, বাম্পার। sp2 তে আছে নি, সব sp2 তে আছে। আচ্ছা 4n+2 অ্যাপ্লাই করি, 4n+2 মনে রাখবা একটা ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন, 3টা ডাবল বন্ডে 2 × 3 কত হইছে 6টা পাই ইলেকট্রন, এখানে 6 বয় দাও। তাহলে n এর ভ্যালু কত বাড়িব, n এর ভ্যালু বাড়িব 1। n এর ভ্যালু যদি 0 থেকে আরম্ভ করে 1 ডট 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 ইনফিনিটি পর্যন্ত যে কোনো পজিটিভ হোল নাম্বার হয় তাহলে এটা ডেফিনেটলি অ্যারোমেটিক। এবার নিচে আয়ো, এটার নাম তো তুমি জানোই, পাইরোল। যারা বায়োলজি আছে তারা এটা আরো ভালো মতো চিনে, হিমোগ্লোবিনের মধ্যে পায়। তো এটাও 4n+2 অ্যাপ্লাই করে দেখি, 4n+2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ পাই ইলেকট্রনস, একটা ডাবল বন্ড, 2টা ডাবল বন্ড, একটা লোন পেয়ার, একটা ডাবল বন্ডে 2টা ইলেকট্রন, 2টা ডাবল বন্ডে 4টা ইলেকট্রন প্লাস 2টা ইলেকট্রন ইজ ইকুয়াল টু 6, n ইজ ইকুয়াল টু হলো গিয়ে সেটা তোমার 1, মানে এটা অ্যারোমেটিক। তাহলে আমরা দেখছি দুই রকমের অ্যারোমেটিক কম্পাউন্ড হইতে পারে, একটা হলো গিয়ে সেটা তোমার হোমোসাইক্লিক, সরি, আরেকটা হলো তোমার হেটারোসাইক্লিক, কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। এবার আমার একটা কোশ্চেন আছে, যারা জিগা মহি আনসার দিবা। মৌমিতা, এই যে কম্পাউন্ডটা আমি আঁকছি, এই কম্পাউন্ডটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? আর বিশ্বজিৎ, এই কম্পাউন্ডটা যে আমি আঁকছি, সরি সুপ্রতীক, সুপ্রতীক আমি যে কম্পাউন্ডটা আঁকছি এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? শ্যামলিমা, এই যে কম্পাউন্ডটা আমি আঁকতাছি এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? দেবাশিস, এই যে কম্পাউন্ডটা আমি আঁকতাছি সরি আঁকতাছি কম্পাউন্ড আমি, এই যে এই যে এই যে যেহেতু এন্ট্রান্সের লেগে পড়তাছি কোনো ইয়ে নাই, হেন কোনো কৃপণতা নাই, এই 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 দেবাশিস, এটা কি অ্যারোমেটিক নি অ্যারোমেটিক না? মৌমিতার থেকে যাত্রা শুরু করছি, কো স্যার অ্যারোমেটিক। প্রথমটা অ্যারোমেটিক, আচ্ছা ভালো কথা। আচ্ছা বিশ্বজিৎ কি দেখস দ্বিতীয়টা? স্যার অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা Same there. শ্যামলিমা কি দেখস তৃতীয়টা? হ্যালো, স্যার অ্যারোমেটিক। অ্যারোমেটিক, ভেরি গুড। দেবাশিস তুই কি দেখস এটা? Non-aromatic. নন অ্যারোমেটিক। আচ্ছা ওরা আনসার কথা বলুছি আমি কই, মৌমিতার এটা সবার আগে বল। মৌমিতা, তুমি যেটা ভাবছো, তুমি যেটা ভাবছো এটা ঠিক আছিল, বাট প্রবলেম ইজ দ্যাট ইউ আর রং। আচ্ছা দেখাইতেছি আমি তুমি যে রং। বাম্পার প্রশ্ন আছিল এটা, সেরা প্রশ্ন ভাই, এটা আলটিমেট। দেখ না সুপ্রতীক, প্রশ্নটার মধ্যে এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট দেখ, এটার মধ্যে দেখ কম্পাউন্ড আর সাইক্লিক, তুই দেখে খুশি হইছস,
রেজোন্যান্স আছে তুই আবার দেখা খুশি হইছস, sp2 আছে আবার দেখা খুশি হইছস, 4n+2 দেখ, টিডিএস আছে নি রে, টিডিএস হ্যাঁ আছে। গুড। 4n+2 is equal to নাম্বার অফ পাই ইলেকট্রন কই না দেখ, 2 2 4 2 6 2 8 2 10। কি সুন্দর করে লেখছো। n এর ভ্যালু কত বাড়িছে, n এর ভ্যালু বাড়িছে 2, তারপর ওইটা নট অ্যারোমেটিক। কেলিগা অ্যারোমেটিক না মমিতা, তোমার এটা কপালটা খারাপ কোশ্চেন করে, এটা এক্সেপশনাল কেস because the molecular cavity is so small, the hydrogens and the electron clouds in the cavity undergo the repulsion and the stability of the compound decreases as well as the aromaticity also decreases. It are not aromatic. নন অ্যারোমেটিক না কিন্তু দেবাশিস, আমি আইতাছি তোমার কাছে, রাখো। নন অ্যারোমেটিক কারে কইছি নাইমু, ইতা পরীক্ষা হলের প্রশ্ন আইতারা কইলাম বি কেয়ারফুল। এবার বিশু কইছে এ কম্পাউন্ডটা বলে, বিশু কইছে এই কম্পাউন্ডটা বলে অ্যান্টি অ্যারোমেটিক বলে, এটা কইছে বিশু। বিশু ইউ আর রং। কারণটা কিটা দেখ, তুই দেখ বিশু কিটা কইছে, দেখ বিশু কইছে ইহানো ফরেন, দেখ বিশু ফাইন কথা কইছে, দেখ হ্যাঁ কইছে এটা সাইক্লিক নি, হ সাইক্লিক। রেজোন্যান্স আছে নি, হ রেজোন্যান্স আছে। sp2 আছে নি, হ sp2 আছে। হ্যাঁ কিটা করছে এটার মধ্যে 4n+2 বসাইছে। 4n+2 বয়া হের কত বাড়িছে, ইহানো বাড়িছে 8। হের n এর ভ্যালু কত বাড়িছে, হের n এর ভ্যালু বাড়িছে 6 হলো গিয়া সেটা 4, কত বাড়িছে 3/2। হ্যাঁ বাম্পার কাজ করছে। হে দেখছে এটা অ্যারোমেটিক না, হের পরে হে কিটা করছে বিশু, তুই কি ফর্মুলা বসাইছিস বিশু, এর পরে 4n না রে। হ্যাঁ স্যার, স্যার এটা তেমন বোর্ড ফর্মে থাকবে। ইয়েস, এবার জায়গা তাইছে। ওই দেখো হে কিটা করছে, এই সবডি ফর্মুলা বসাইছে, বসানোর পরে 4n+2 বসাইছে, বসানোর পরে হে দেখছে ইহেনো 4n+2 তে মিলে না, 3/2 আয়, এরপরে হে 4n এ বসাইছে। এই রুলটা হলো অ্যান্টি অ্যারোমেটিসিটি রুল, মনে রাখো 4n। হে বসাইছে দেখছে n = 2 বাড়িছে, এই লিগে হে কইছে এটা অ্যান্টি অ্যারোমেটিক। এটা হওয়ার কথা ছিল বাট এটা এক্সেপশন। স্ট্রাকচারটা আছে না, স্ট্রাকচারটা এমন তোরা হয় ভাই। কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট জানোস নি, পরীক্ষা হলে আছে না, নিচে অপশন দিব হুইচ ওয়ান অফ দেম ইজ অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক এর অপশনের মধ্যে এই কম্পাউন্ডটা থাকবো, কিন্তু এটা অ্যান্টি অ্যারোমেটিক না। সমস্ত রুল স্যাটিসফাই করে, এটা অ্যান্টি অ্যারোমেটিক না, মনে রাখো এটা। শ্যামলী ভাই ইজ কারেক্ট। ইহানা 4n+2 ইজ ইকুয়াল টু হইব গিয়া সেটা তোমার 6, কেমনে 6 2 2 4 2 6, তাহলে n ইজ ইকুয়াল টু হইব গিয়া সেটা তোমার ইহানা 1। দেবাশিস এটা অ্যারোমেটিক, কেলিগা অ্যারোমেটিক আমি তোরা কইতাছি। এটার মধ্যে ক্যাভিটি ইজ লার্জ, ডাবল বন্ড দেখ কটা আছে, 4n+2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ ডাবল বন্ড দেখ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে 12। n ইজ ইকুয়াল টু হইলো 12, তাহলে ভুলিস আমার, সরি স্যার একটা কনফিগারেশন নাই। 4 5 6 কোনটাত নাই রে ভাই, ও সরি ধোকা হইছে মনে হয় না, এখানে এই জায়গা হইব 14 হইব, তাহলে সরি 14 হইব, 14 তাহলে n ইজ ইকুয়াল টু কত হইব, n ইজ ইকুয়াল টু 3 হইব, তাহলে এটা হইব তোমার অ্যারোমেটিক। তাহলে আমরা কিটা শিখলাম, আমরা শিখলাম যে হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করন যায়, যেহেতু আমরা হাইড্রোকার্বন রিভিশন করতেছি, হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করন যায়, একটা হইলো গিয়ে সেটা এলিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক সম্পর্কে আমরা যা যা জানানোর আছে আমরা সব দিয়ে খেলাইছি, ঠিক আছে। এবার আমরা যামুগা এলিফ্যাটিকের মধ্যে। আচ্ছা এলিফ্যাটিকের মধ্যে প্রথম যেটা আমরা পড়তে লাগে এটার নাম হইলো গিয়ে অ্যালকেন। আমরা কনভেনশনাল পড়া পড়তাম না, আমরা জাস্ট ফরুম জিডি এন্ট্রান্সে কামে লাগবো। অ্যালকেনের ক্ষেত্রে এটা স্টেবল, কেলিগা স্টেবল। এক নাম্বার কারণ হলো সিঙ্গেল বন্ড আছে, 2 নাম্বার কারণ হলো sp3 হাইব্রিডাইজড, বন্ড অ্যাঙ্গেল 180, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট স্টেবল আছে। 3 নাম্বার হইলো টরশনাল স্ট্রেন নাই, 4 নাম্বার হইলো অ্যাঙ্গেল স্ট্রেন নাই। 5 নাম্বার হইলো বন্ডস আর স্টেবল, বন্ডস আর সিগমা বন্ডস সো স্ট্রং। তাহলে অ্যালকেন সম্পর্কে আমরা কিটা দেখছি, অ্যালকেনরা জেনারেলি স্টেবল হয়, তার মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, sp3 হাইব্রিডাইজড হয়, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট হয়, টরশনাল স্ট্রেন থাকে না, অ্যাঙ্গেল স্ট্রেনও থাকে না,
bonds are sigma bonds, so they are strong. আচ্ছা, তাহলে আমরা একটা অ্যালকেনের চিত্র দেখি। পৃথিবীতে একটা সুন্দর অ্যালকেন আমরা দেখতেছি, ইয়ানো একটা অ্যালকেন আছে যেটার নাম হলো CH4। এবার তুমি দেখো হের বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এটা sp3 হাইব্রিডাইজড, সবটি সিঙ্গেল বন্ড দিয়ে আছে, বন্ডস আর স্টেবল। টর্শনাল স্ট্রেন কিটা? হোয়াট ইজ টর্শনাল স্ট্রেন? এখানে এমন কোন ব্যক্তি আসেনি যে টর্শনাল স্ট্রেন কইতারে? স্যার বন্ড পেয়ার রিপালশন। এক্সাম্পল দে একটা আমারে। সিএইচ বন্ড গুলির মধ্যে রিপালশন হচ্ছে। আমি দেখাইতাম নি একটা এক্সাম্পল, দেখ। এটা হইছে না, দ্যাট হোপলেস, সরি। হাফ চেয়ার তো আমি আঁকতাম না, থাক। এই শব্দটির নাম হইলো সাইক্লোহেক্সেন। আমি আশা করি তোমরা জানো শব্দটির নাম কিটা, সাইক্লোহেক্সেন। যেহেতু এন্ট্রান্সের লেগে পড়তাছি, কিছু বাদ দিতাম না। এখানে দেখো একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড, পাঁচটা বন্ড, ছটা বন্ড। 1 2 3 4 5 6টা বন্ড। 1 2 3 4 5, মানে এখানে কটা বন্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সরি, এটা না, তাহলে আমি টর্শনাল রাখতে ভুল করছি। আচ্ছা, এবার দেখো এই দুইটার দিকে চাও, চাইলে বুঝলে এবার টর্শনাল স্ট্রেন কারে কয়। এখানে দেখো এই যে হাইড্রোজেন দিয়ে আছে, একটা এক্সিয়ালে, একটা ইকুয়েটোরিয়ালে, ইডা ইকুয়েটোরিয়ালে, এক্সিয়ালে, ইকুয়েটোরিয়ালে, এক্সিয়ালে, এই হাইড্রোজেন ইকুয়েটোরিয়াল, এক্সিয়াল, এই 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 এই, তাহলে এই হলো গিয়ে সেটা সাইক্লোহেক্সেনের স্ট্রাকচার। সবডি যে হাইড্রোজেন আছে, একটা একটা থেকে এরকম কন্ডিশনে আছে যেটির মধ্যে তো রিপালশন নাই, রিপালশন ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা টর্শনাল স্ট্রেন ইজ ইকুয়াল টু 0 হইব। কিন্তু যেই মাত্র তুই এটা আরেকটা ফর্ম দেখছস, বোট ফর্ম, এটা দেখতে নৌকার মতো লাগে, এটার নাম হলো বোট ফর্ম। বোট ফর্মের মধ্যে এখানে যে হাইড্রোজেন ডি আছে, যেটা কিতা কয়, ফ্ল্যাগ পোল, এফপি কয়, এফপি মানে ফ্ল্যাগ পোল, মানে পতাকার কুড়ির মতো দাঁড়ায় থাকে এটি। তার মধ্যে দেয়ার ইজ এ রিপালশন, এলিগা এটার মধ্যে টর্শনাল স্ট্রেন আছে। তো তোমার যদি জিগায় সাইক্লোহেক্সেনের তোমার চেয়ার ফর্ম আর বোট ফর্মের মধ্যে কোনটা বেশি স্টেবল, তুই কবি চেয়ার ফর্ম ইজ মোর স্টেবল বিকজ yes it is free from the angle strain as well as the torsional strain। এই হলো গিয়ে সেটা তোমার সাইক্লোহেক্সেনের কাহিনী। তাহলে আমি আশা করি তোমরা বুঝছো যে অ্যালকেনসরা ফ্রি থাকে ফ্রম দা টর্শনাল স্ট্রেন, এই কারণে তারা স্টেবিলিটি বাড়ে। আচ্ছা, তাহলে ফার্স্ট কত হইলো আমার, হ্যাঁ প্রিপারেশন করতে হইব। প্রিপারেশন ফার্স্ট হইলো প্রিপারেশন। অ্যালকেন প্রিপারেশনের লেগে তোমরা অনেক ওখানে তোমরা ক্লাস 12 এ পড়ো, দ্যাটস ওয়াই তোমরা এটি জানো যে অ্যালকেন প্রিপারেশন করানোর লেগে আমরা অ্যালকিনের লগে এবং অ্যালকাইনের সাথে যদি আমরা এমন কোন রিয়েজেন্ট দেই, যেমন PT/H2 অথবা প্যালাডিয়াম H2 যদি তুই দেস, তাহলে এখানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড সইরা এখানে CH3 সিঙ্গেল বন্ড CH3 লাগতে পারে, ঠিক আছে? অথবা H2/Ni দিলে এখানে হইব, তোর ইচ্ছা। So you can do this kind of activity by the hydrogenation of alkene as well as alkyne. We can prepare the alkanes. তাহলে অ্যালকেন রে জেনারেলি আমরা সিনথেসাইজ করি না, আমরা কিটা করি, এটা আমরা ন্যাচারাল সোর্স থেকে এক্সট্রাক্ট করি। যেমন আমরা বিভিন্ন রকমের অ্যালকেন ইউজ করি, যেমন মনে কর বাড়িতে বিউটেন ইউজ করি, গাড়িতে সিএনজি তে মিথেন ইউজ করি, তাহলে ডিফারেন্ট টাইপস অফ আমরা অ্যালকেন ইউজ করি। তো এটা আমরা কোনোদিন সিনথেসাইজ করি না, ন্যাচারাল সোর্স থেকে এক্সট্রাক্ট করি, যেটা আমরা ইউজ করি, ঠিক আছে? তো অ্যালকেন প্রিপারেশনের আমরা এন্ট্রান্সে যে ইম্পর্টেন্ট পয়েন্টটি আছে, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিঅ্যাকশনের লগে সেটা ওলফ কিশনার।
ওলফ কিস্টার কিটা করে? ওলফ কিস্টার করণের সময় আমরা যে রিয়েজেন্টটা ইউজ করি এর নাম হইলো গিয়ে সেটা তোমার হাইড্রাজিন। তার লগে আমরা কিটা করি? বেসিক মিডিয়াম এডারে আমরা হাইড্রোলিসিস করি, OH মাইনাস দেওয়া হয়েছে। একটা জিনিস মনে রাখবা, এই যে রিয়েজেন্টটা আছে এটা স্টার দিয়া লেখা রাখতে হইব অনলি ইফেক্টস দা কি গ্রুপ? কার্বনিল গ্রুপ and converts into CH2 মানে হের কাজ একটাই আছে পৃথিবীতে, আর একটাই মানে স্পেসিফিক ইউনিক কাজ। হে শুধুমাত্র সি ডাবল বন্ড গ্রুপের লগে কাজ করব, শুধু কার্বনিল গ্রুপের মধ্যেই কাজ করব, অন্য কোনো গ্রুপে কাজ করতো না। লেট আস সি এন এক্সাম্পল হিয়ার। CH3 সি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গিয়ে সেটা H, হের মধ্যে দিছি আমি হাইড্রাজিন NH2 সিঙ্গেল বন্ড NH2 লগে দিছি গিয়া তোমার OH মাইনাস, আনসার হইব গিয়া সেটা CH3 সিঙ্গেল বন্ড CH3। কিটা হইছে? এই যে সি ডাবল বন্ড গ্রুপটা আছে ইট ইজ বিন রিপ্লেসড বাই CH2, তাহলে এই সি ডাবল বন্ড গ্রুপের জায়গার মধ্যে CH2 বয় দে, ইয়ান একটা হাইড্রোজেন দেখা দেব। এটা এমন স্পেসিফিক এন্ড স্পেশাল রিঅ্যাকশন, শুধুমাত্র সি ডাবল বন্ড রিঅ্যাফেক্ট করব, অন্য কোন গ্রুপের লগে কোন রকমের রিঅ্যাকশন নাই। কেরে নাই ইরাও দেখাইতাছি, দেখো। দেখো কতটি গ্রুপ আছে এটার মধ্যে, ডিফারেন্ট টাইপস অফ গ্রুপস আছে। তুমি এটার মধ্যে হাইড্রাজিন দাও NH2 হে কিটা করবো জানো তো? হে করবো এমন তর, এই যে আমরা এটা কোন চ্যাপ্টারে পড়ছি? আমরা এটা পড়ছি অ্যালডিহাইড এন্ড কিটোন চ্যাপ্টারে পড়ছি। অ্যালডিহাইড এন্ড কিটোন এনসিইআরটি এর মধ্যে আছে। আমরা জানি যে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের মধ্যে আমরা দেখছি when aldehydes are reacted with hydrazine they release water and produce hydrazone। ওই দেখ এখান থেকে বাইরে যাবো গা জল, তাহলে স্ট্রাকচারটা কি তৈব? স্ট্রাকচারটা যেমন আছে এমনই থাকবো। ইহানো বাকি যা আছে আমি লিখলাম না কিচ্ছু। ইহানো সি ট্রিপল বন্ড এন যেমন আছে এমন লেখা দিয়ে পরে বেজাল লাগাইবা আমারে। ইহান একটা OH আছে, ইহান একটা CH2 আছে, ইহান একটা C, ইহানে ডাবল বন্ড আছে, N আছে, NH2 আছে, এটার নাম হলো হাইড্রাজোন। আলটিমেটলি কিটা হয়? জল দিলে পরে যেই মাত্র OH মাইনাস দিবা এই বন্ডটা ভাঙ্গা এদিকে দুইটা হাইড্রোজেন এদিকে দুইটা OH লাগাই দাও, এটা জায়গা দেখে লাভ নাই, দিস ইজ নান অফ মাই বিজনেস। তাহলে দুইটা হাইড্রোজেন লাগাই দিলে কি তৈব? ইয়ানো হয়ে যাবো CH2, ওই দেখো কি তৈব? তাহলে আলটিমেটলি জায়গা তৈব একটা CH2 হইব, এই CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড হলো CH3, বাকিটা যেমন আছে এমন থেকে যাব। সো দিস ইজ দা ওয়ে টু ডু দা ওলফ-কির্চনার রিঅ্যাকশন। ওলফ-কির্চনার শুধুমাত্র সি ডাবল বন্ড গ্রুপের মধ্যে কাজ করব, আর অন্য কোনো গ্রুপের মধ্যে কাজ করতো না। এই সমস্ত রিএজেন্টরে কোয়া হয় স্ট্রিক্টলি কেমোসিলেক্টিভ রিএজেন্টস। আচ্ছা, তাহলে এই হলো আমরা ওলফ-কির্চনার। হের দুই একটা বন্ধু বান্ধব আছে, ওলফ-কির্চনারের দুই একটা বন্ধু বান্ধব আছে। একটা হলো গিয়ে সেটা মোজিঙ্গো। এই রিঅ্যাকশনটা কই পাইবা তুমি? তুমি এটা পাইবা এনসিইআরটির মধ্যে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে। নাম লেখাই না নাই? কেমনে আছে দেখাইতাছি। মোজিঙ্গো কিটা করে? একবারে বন্ধু, সেম ওয়ার্ক অ্যাজ ওলফ-কির্চনার, সেম কাজ করব, জাস্ট converts the C double bond group to CH2 গ্রুপ। বাস এ দুই কাজের এক্সাম্পল দেখাই। মোজিঙ্গো তুই কেমনে বুঝবি? বাচ্চা রিঅ্যাকশন ভাই। এই হলো আনসার। কেমনে করছি এটা একটু দেখো, কেমনে করছি এটা দেখো একটু, এটা দেখো দরকার আছে, যেহেতু তোমরা যেই মেনসে দিবা এখানে একটা দরকার আছে। SH আছে, A আছে, A আছে, A আছে, A আছে, SH আছে, লোন পেয়ার আছে, এটা A ঢুকলো, এটা A গেল গা, এটা গেল এলো H প্লাস।
তো আলটিমেটলি কি তৈব CH3 এর জায়গা CH3 C এর জায়গা C হাইড্রোজেন ইহানো S A S A এটা করছে কি এটা জোর লাগে গেছে গা সরি এক স্টেপ জাম দিয়ে লাইছি ধরো এই ঢুকলো এটা বাইরে গেল গা আলটিমেটলি কি তৈলো CH3 এর জায়গা CH3 C এর জায়গা C ইহানো একটা S A ইহানো হাইড্রোজেন আলটিমেটলি এটার মধ্যে H2 Ni দিয়ে দিলে এই বন্ডটা ভাঙে হাইড্রোজেন ঢুকবো এই বন্ডটা ভাঙে হাইড্রোজেন দুইটা ঢুকবো তাহলে আনসার হইব গিয়া সেটা CH3 সিঙ্গেল বন্ড CH3 তাহলে এটার নাম হইলো গিয়া সেটা তোমার মোজিঙ্গো মোজিঙ্গোতে কি হয় H2 Ni দিতে লাগে ইউ শুড ডেফিনেটলি গিভ দ্য H2 Ni তাহলে CO উইল বি কনভার্টেড ইনটু CH2 এই হলো তোমার দুইটা রিঅ্যাকশন যেটা একরকম কাজ করে আচ্ছা এরপরে যেটা লাগবো এটার নাম হইলো গিয়া সেটা উডস রিঅ্যাকশন অথবা ওয়ার্ডস রিঅ্যাকশন কয়টারে দাঁড়াও করতেছি ওয়ার্ডস রিঅ্যাকশন তো আমরা ক্লাস 12 এও আছিল আমি আশা করি তোমরা কত দূর তো পড়ছই ওয়ার্ডস রিঅ্যাকশন বেশি কিছু কইতাম না এর ব্যাপারে এক নাম্বার কথা হইলো ওয়ার্ডস রিঅ্যাকশন করানোর সময় অ্যালকাইল হ্যালাইড লাগবো দুই নাম্বার কথা হইলো এটার মধ্যে সোডিয়াম অবলিক ড্রাই ইথার লাগবো তিন নাম্বার কথা হইলো তোমার সব সময় সেলফ হইব চার নাম্বার পয়েন্ট হইলো ক্রস হইতো না ফার্স্ট নাম্বার পয়েন্ট হইলো অড নাম্বার অফ কার্বন কন্টেনিং অ্যালকেন বানান যেত না ছয় নাম্বার হইলো আনসিমেট্রিক্যাল অ্যালকেন বানান যেত না এই হলো গিয়ে সেটা তোমার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়ার্ডস রিঅ্যাকশন সম্পর্কে তাহলে তুমি এটা দেখতে হইব এটারে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি আমরা কোশ্চেন আছে পরীক্ষাতে দেখি হেন এক্সাম্পল দিই MS চুয়ান্ন ফাইলে বা কোশ্চেনটা গ্যারান্টিড এরম দুটো দিছে মেলোগা সরি একটু দাঁড়া রে ভাই এখানে দুইটা বন্ড সরি এখানে দুইটা বন্ড আছে একটা 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 ডি নাম্বারটা হইলো এই হলো প্রশ্ন যেটা আছে এন্ট্রান্স এবার আমরা দেখি কিতা করণ যায় আচ্ছা সুপ্রতীক তোর কিতা মনে হয় আচ্ছা বাদ দে সুপ্রতীক বাদ দে TDS ক তোর কিতা মনে হয় এখানে কোনটা কোনটা প্রিপেয়ার করণ যায় তো না কিতা মনে হয় তোর উপরে সব লেখাই না আছে কোনটা কোনটা প্রিপেয়ার করণ যায় তো না দেখ আমি ভিডিওটা মিউট করতেছি একটু হ্যাঁ বাকি সবাই চিন্তা করো কোনটা কোনটা মিউট আরে মিউট বলে কোনটা কোনটা প্রডিউস করণ যায় তো না সৌমিলি তুই কিতা কস কোনটা কোনটা এখানে প্রডিউস করণ যেত না ক দেখ লই
Sir, ABC. এবিসি প্রিপেয়ার করন যাইতো না। আচ্ছা, সৃজনিকা বলো, এবিসির মধ্যে কি এবিসি কি তাই যে কইছারা কথাটা কইছে এবিসি প্রিপেয়ার করন যাইতো না, তুমি কি এটাতে এগ্রি না ডিসএগ্রি করো? রিপ্লাই নাই। মৌমিতা ক, তুই কি এগ্রি করস যে তাই কথা ঠিক কইছে না ভুল কইছে? Sir, ঠিকই বলেছে। আসলে গ্যারান্টিড নি, শিওর নি তুমি? না স্যার। গুড। শ্যামলিমা কও, সমিলি যেটা কইছে এটা কি ঠিক আছে না ভুল আছে? সুপ্রতীক কয়লা ক। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, পারফেক্ট। প্রথমটার মধ্যে আছে 9টা কার্বন, প্রশ্ন ওটা না। 2 নাম্বারটা আছে 10টা কার্বন, কিন্তু 10টা কার্বন থাকলে কি তো হইলো, আমি কয়ে দিলাম না যে আনসিমেট্রিক্যাল বানা যেত না, দুই সাইডে সমান সমান থাকতে হইব, বাদ বি বাদ। সি তে আছে 11টা কার্বন, ডেফিনেটলি বানা যেত না। ডি তে আছে 6টা কার্বন, ডেফিনেটলি বানাইতে পারবো। তাহলে দিস ইজ দা কাহিনী। সমদীপ বুঝা গেছে নি রে? ইয়েস অর নো? সমদীপ নাইনি কিতা ভাই আছে তো। আচ্ছা দেবাশিস ঠিক আছে তো না? দেবাশিস একটা কোশ্চেন জিজ্ঞাসা ডাক। আচ্ছা, এটার আনসার কি হইব? অ্যানাবলিক ড্রাই ইথার দিছি, এটার আনসার কি হইব ক? বর্ষা, দেবাশিস ক, দেবাশিস ক, হ্যাঁ দেবাশিস ক। দুইটা ব্রোমিন আর একটা ব্রোমিন সরব আর প্লাস্টার চাইলে দুটোটাই হয়ে যাব। একটা ব্রোমিন সরাইতাম মানে তুই কইতেছিস সেমন হইব? না স্যার, রিং এক্সপানশন। ওয়ার্জ রিঅ্যাকশনে কোনোদিন দেবাশিস রিং এক্সপানশন হয় না। রেকর্ডিং যদি না চলতো এটা, তাহলে অন্যভাবে কইলাম হইলে কিতা কইছে বুঝছস তো? 2005-এ আইআইটিতে একটা প্রশ্ন হয়েছে, প্রশ্নটার দিকে চাও। রিং এক্সপানশন হন লেগা দেবাশিস কার্বোক্যাটায়ন ফর্ম হইতে হইব, ইহানো কার্বোক্যাটায়ন ফর্ম হইতাছে না, তাহলে ইউ আর অ্যাবসলিউটলি রং। তাহলে ইহানো সোডিয়াম অবলিক ড্রাইথার দিলে এই জায়গা থেকে NaCl বাইগা যাবোগা, বাইগা গেলে কি হইব? এই হলো হইব এই রকমের স্ট্রাকচার হইব, এই এটারে কয় বাইসাইক্লিক কম্পাউন্ড। এই হলো গিয়া সেটা তোমার আনসার। তাহলে আমরা দেখলাম যে ভার্জ রিঅ্যাকশন দিয়ে সেটা আমরা ইহানো অ্যালকেন বানাইতাম পারুম। উই ক্যান প্রডিউস অ্যালকেনস বাই দ্য ভার্জ রিঅ্যাকশন। এক্সাম্পল একটা দেহি, দেখতাম না। ভার্জের কিছু ভাই আছে, কিছু হের বন্ধু বান্ধব আছে হের লগে, যেমন ভার্জের লগে আছে ফিটিগ। ফিটিগ কেটা দেহ? এটা হলো ফিটিগ। এরপরে আছে ওয়ার্জ ফিটিগ, এটা ইম্পর্টেন্ট কিন্তু এনসিইআরটির মধ্যে আছে, কিন্তু সাবধান, বি কেয়ারফুল। ওয়ার্জ ফিটিগ হইলো এর বন্ধু, একটা হইব অ্যারোমেটিক, একটা হইব এলিফেটিক, বাইরে হয়ে যাবো NaCl, তৈরি হইব কি তার টলুইন। এর আরেকটা বন্ধু আছে যেটার নাম হইলো ফ্র্যাঙ্কল্যান্ড। ফ্র্যাঙ্কল্যান্ড কিতা মনে কর CH3Cl আছে, উপরটার মধ্যে রিয়েজেন্ট কিন্তু Na অবলিক ড্রাই ইথার হই দিছিলাম, এখানে আমরা দেবো জিঙ্ক।
ZnCl2 বাইরে যাবো গা, CH3 সিঙ্গেল বন্ড CH3। আরেকটা আছে এর বন্ধু উলম্যান, এই হলো ওয়ার্জের বন্ধু। সবটি এক রকমের রিয়াকশন, সবটির মধ্যে ওইখান থেকে একটা, সবটির মধ্যে NaCl বাইর হয়, ফ্র্যাঙ্কল্যান্ডের মধ্যে বাইর হয় তোমার ZnCl2, আর লাস্টেরটার মধ্যে বাইর হবে তোমার CuI2। ঠিক আছে, Cu2I2 হইব, দুইটা Cu হইব যেমন কিউপ্রাস আয়োডাইড। তো দিস ইজ দা এন্ড অফ ওয়ার্জ রিয়াকশন। ওয়ার্জ রিয়াকশন এর করণের সময় খালি একটা জিনিস মনে রাখবা, সব সময় সিমেট্রিক্যাল বানাইবো, আনসিমেট্রিক্যাল বানাইতো না, এটা কিন্তু মনে রাখো। ঠিক আছে, তাহলে বি কেয়ারফুল। ওকে, তাহলে এই গেল আমরা ওয়ার্জ রিয়াকশন। 1 মিনিট সময় আছে, যাওয়ার আগে আরেকটা রিয়াকশন দিয়ে করতাম পারিনি, এবার ব্রেক দিয়ে লই। ঠিক আছে, আরেকটা যে রিয়াকশনটা আমরা করতাম যাচ্ছে, এটার নাম হলো গিয়ে সেটা তোমার ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে ডি মানে বাইরিব, কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড, তাহলে -CO2 হইব রিয়াকশন থেকে। তো আমরা জানি তো বিভিন্ন রকমের অ্যাসিড আছে, CH3COOH, অথবা এখানে সোডিয়াম সল্ট অফ অ্যাসিড আছে CH3COONA। এটার মধ্যে তুই দিছস এখানে গিয়ে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড অবলিক দিছস ক্যালসিয়াম অক্সাইড, এখানে দিছস তুই সোডিয়াম হাইড্রোক্সাইড অবলিক দিছস ক্যালসিয়াম অক্সাইড। দিলে কি তৈব এখান থেকে CO2 বাইরিব, CO2 বাইরিব। কি তৈব এখানে CH4 হইব, এখানেও CH4 হইব, এখানে বাইরিব তোমার CO2, এখানে বাইরিব তোমার Na2CO3, বিকজ এখানে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ছিল। তাহলে অ্যালকেনস আর বিং প্রিপেয়ার্ড বাই দ্য ডিকার্বক্সিলেশন অলসো। এখানে তোমার একটা কথা এখানে ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখতে হইব, বিটা কিটো বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড আন্ডারগো বাই ডিকার্বক্সিলেশন। তে প্রশ্ন একটা থাকতে পারে, আর থাকলে মনে রাখবে বিটা কিটো থাকবই, এটা হলো গিয়ে আমার গ্যারান্টি। ওকে, তো ডিকার্বক্সিলেশন করণের সময় আরো কিছু কথা মনে রাখতে হইব। এখানে মনে রাখতে হইব জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিড যেটি আছে, জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিডস, যেমন মনে কর এই যে মেলোনিক অ্যাসিড COOH, নাম তো শোনা হি হোগা, মেলোনিক অ্যাসিড। যেই মাত্র তুই তারে দিবি হিট, কিন্তু একটা CO2 বাইরে যাবো গা, মনে রাখবি। তাহলে আনসার হইব গিয়ে সেটা CH3COOH। আবার যদি এর মধ্যে তুই সোডিয়াম হাইড্রোক্সাইড অবলিক ক্যালসিয়াম অক্সাইড দেস, তাহলে তোর হইব ইয়ানো তোর CH4। তাহলে এখানে কথা মনে রাখো যে বিটা, আমরা কিটা কইছিলাম, বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, বিটা কিটো কার্বক্সাইলিক অ্যাসিড যেটি আছে, তারা তোমার ডিকার্বক্সিলেশনে ফার্স্ট স্টেজ যাবে। एग्जांपल একটা দেখাই দেই, CH3C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COOH, বিটার মধ্যে আছে কিটো, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, দিবি এটারে হিট, যাবে এখানতে CO2 বাইরিয়া, আনসার হইব CH3C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড হলো তোমার CH3। তাহলে ইউ ক্যান প্রডিউস দ্য alkanes by the heating of geminal dicarboxylic acids। তাহলে ডিকার্বক্সিলেশনের মধ্যে আমি তোমরা পাঁচটা পয়েন্ট কয়ে দিই। একটা হইলো গিয়ে সেটা তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, অথবা কার্বক্সিলিক অ্যাসিডটা তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অবলিক ক্যালসিয়াম অক্সাইড দাও, দ্যাট উইল আন্ডারগো ডিকার্বক্সিলেশন, এলো প্রথম কথা। 2 নাম্বার কথা হইলো গিয়ে সেটা বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডস উইল আন্ডারগো ডিকার্বক্সিলেশন ফাস্টেস্ট। 3 নাম্বার কথা হইলো জেমিনাল ডাইকার্বক্সিলিক অ্যাসিডস, এটা তুমি হিট করবা, একটা CO2 বাইরে যাবো গা। 4 নাম্বার পয়েন্ট হলো গিয়ে সেটা তোমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখো, জিডি ভিসিনাল, যার মধ্যে 2 কার্বনের 2টা COOH আছে, জিডি ভিসিনাল, যার মধ্যে 2 কার্বনের 2টা COOH আছে, they will never undergo decarboxylation, they undergo dehydration। তাহলে আনসার হইব এই জায়গাতে এ হলো বন্ড C+O, এখানে হইলো O, এখানে C+O, এখানে হইলো C+O। রুলস শুড নেভার বি ফরগটেন। তাহলে ডিকার্বক্সিলেশন
বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফার্স্ট টেস্ট হইব, এটা মনে রাখো। তাহলে এই গেল আমাদের ডিকার্বক্সিলেশন। তারপরে আমরা অ্যালকেনের প্রিপারেশনে সবচেয়ে আরো কিছু ইম্পর্টেন্ট ইহানো রিঅ্যাকশন আছে। অ্যালকেনের প্রিপারেশনে আরো কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে। যেমন তোর মনে কর আমি এখানে দুইটা রিঅ্যাকশন লিখতাছি, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। মৃন্ময়, তুই আসস নি কেন? শুনতাছস? ইয়েস অর নো? নাই মনে হয় না, মৃন্ময় নাই। আচ্ছা, ভেরি গুড। সুপ্রতীক, তুই শুনতাছস তো? ইয়েস অর নো? Yes, sir. এই প্রথম রিঅ্যাকশনটা দেখে তোর কিতা মনে হয় আনসার কি হইব? তোর কি মনে হয় প্রথম রিঅ্যাকশনটা দেখে কিতা হইব আনসার? কেউ কইতে পারবো নি কেন? এনিওয়ান এলস? যে কোনো কেউ? ইউ আর স্যার ডায়াল সেল্ডার হবে। ডায়াল সেল্ডার হইব? ডায়াল সেল্ডার হইতো না বিশ্বজিৎ। ডায়াল সেল্ডার অনলি একটা ডাইন লাগে আর একটা ডাইন ও ফাইল লাগে। আমি এখন আনসারটা লিখি, লেখলে পরে বুঝা লাগবি যে কেমিস্ট্রিটা এত সোজা না। ভাই আলটিমেট রিঅ্যাকশন ভাই, এটা কিতা হইছে দেখ। এখানে একটা ডাবল বন্ড ছিল, এবার এখানে যদি আরেকটা ডাবল বন্ড আয়ে, দেখ ঘটনাটা বুঝ। এখানে যদি আরেকটা ডাবল বন্ড, আমি প্রথমে একটা ডাবল বন্ড ছিল, আমি যদি আরেকটা ডাবল বন্ড আনি, মানে এখান থেকে দুইটা হাইড্রোজেন বাড়িব। এই দুইটা হাইড্রোজেন কই গিয়ে ঢুকবো? এখানে একটা, এখানে একটা। আবার যখন আরেকটা ডাবল বন্ড আনো, তখন এখানে একটা হাইড্রোজেন ঢুকবো, এখানে একটা হাইড্রোজেন ঢুকবো। তাহলে টোটাল কি তৈরি হইব? CH3 সিঙ্গেল বন্ড CH3, আর এখানে তৈরি হইব গিয়ে সেটা তোমার বেনজিন। তাহলে দেখছিস তুমি খেলাটা? খেলাটা বুঝছস কি হইছে? মানে মানে সাইক্লোহেক্সিন, কথা শুন একবারে কইতাছি, হ্যাঁ। সাইক্লোহেক্সিন will release 4 hydrogen to attain the aromaticity. এটা কিতা করে? সাইক্লোহেক্সিন কিতা করে? ইহান থেকে তোমার সাইক্লোহেক্সিন কিতা করব? 4টা হাইড্রোজেন বাইর করে দিব, বাইর করে সেটা itself will get aromatic and হাইড্রোজেন দিয়ে গিয়ে সেটা তোমার অ্যালকিনডারে অ্যালকেনে কনভার্ট করব। দিস ইজ a very 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 good preparation of হলো গিয়ে সেটা অ্যালকেন। এই হলো গিয়ে সেটা এটার আনসার। মনে রাখ কইতা। আচ্ছা, বিশ্বজিৎ এখানে কইছে ডায়াল সেল্ডার রিঅ্যাকশন, আমরা দেখুম ডায়াল সেল্ডার রিঅ্যাকশন। আচ্ছা, আগে এটার দিকে চাও। এটা কয় গ্রিগনার্ড রিঅ্যাকশন। তুমি গ্রিগনার্ডের মধ্যে জল দাও না, এটা এত কিছু বাদ দাও, এত পরিশ্রম বাদ দাও, তুমি গ্রিগনার্ডের মধ্যে জল দাও। CH3 MgBr আছে, তুমি এটার মধ্যে জল দিছো, বালা কথা। জল দিছো, এখানে দেখো ম্যাগনেসিয়াম ইজ হাইলি ইলেকট্রোপজিটিভ। এটা কার লগে আছে? কার্বনের লগে লাগাইনে আছে। ম্যাগনেসিয়ামের টার্গেট কিটা? হি ওয়ান্ট টু গো টু দা হাইলি ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেনের এখানে দেখো জলের মধ্যে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে ম্যাগনেসিয়ামটা কিটা করবো কোসেন? ইহান থেকে একটা হাইড্রোজেন রে ইহান থেকে রিপ্লেস করে ইহানো আয়া পড়বো MgBr, আর হাইড্রোজেনটা যাবো CH3 লগে, তাহলে CH3 প্লাস হলো হাইড্রোজেন, এ বানাইবো তোমার ইহানো CH4। তাহলে রুল মনে রাখো, যখনই তুমি গ্রিগনার্ডের মধ্যে জল দিবা, তখন একটা অ্যালকেন জরুর ইহানো প্রডিউস হইব, জরুর মানে শিওর গ্যারান্টিড একটা অ্যালকেন প্রডিউস হইব। যে কোনো গ্রিগনার্ডের মধ্যে তুই জল দিবি, তোর কি হইব? একটা অ্যালকেন প্রডিউস হইব। কিন্তু একটা প্রবলেম আছে, যদি ইডার মধ্যে জল দৌ, ইহানো বেনজিন তৈরি হইব। আমি আশা করি তোমরা বুঝছো, হাইড্রোজেনটা আয় পড়বো, আর ইহানো তৈরি হইব HOMgBr। তাহলে এই হইলো খেলা। তাহলে গ্রিগনার্ড দিয়ে সেরেও আমরা ইহানো অ্যালকেন প্রডিউস করতে পারি। দিস ইজ ভেরি ভেরি ইজি, কোনো টেনশনই নাই, আরামসে অ্যালকেন প্রডিউস হইব। জলটা লই যাবো গা, খালি জলটা লই যাবো গা। তাহলে দিস ইজ এন সেপারেট ওয়ে অর ডিফারেন্ট ওয়ে টু প্রিপেয়ার দ্য লগিয়া সেরা অ্যালকেন। সামনের দিকে আগামো আবার। বিশু কইছে ডায়াল সেল্ডার রিঅ্যাকশন। ডায়াল সেল্ডার তো লাগবোই এন্ট্রান্সে, টেনশন নাই। ওই ডায়াল সেল্ডার রিঅ্যাকশন, ডায়াল সেল্ডার রিঅ্যাকশন দেখ।
বিশু ইহানো হিট দিলে ডায়াল সেলটা রইব নাকি লাইট দিলে ডায়াল সেলটা রইব? স্যার হিট। হিট। আচ্ছা দেখুন স্যার আমি হিট দিলে হয়নি। আর ইহানো হিট দিলে হইব না সানলাইট দিলে হইব? স্যার লাইট আরে very ফ্রি good. রেডিক্যাল। না ফ্রি রেডিক্যাল না, হি ইজ ভেরি গুড, হি ইজ অ্যাকচুয়ালি হি ইজ ডুইং ভেরি গুড, মানে ফাইন, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবি, ডায়াল সেলটা রিঅ্যাকশন করানোর লেগা একটা ডাই ইন লাগবো। ডাই ইন দেখ বাম দিকে একটা দিকে চা, এটার নাম হইলো গিয়ে সেটা এটার নাম হইলো গিয়ে সেটা বিউটাডাইন। আর একটা লাগবো ডাইনোফাইল যার উপরে কাজ করবো। দেখ এখানে এটা হইলো 4+2 সাইক্লো এডিশন। 4+2 সাইক্লো এডিশন ভালো মতো বুঝ। 4+2 সাইক্লো এডিশন মানে এখানেও আছে একটা বন্ড, দুইটা বন্ড, একটা বন্ডে দুইটা ইলেকট্রন, দুইটা বন্ডে চারটা ইলেকট্রন, ডাবল বন্ড আছে এখানেও, ডাবল বন্ডের মধ্যে দুইটা ইলেকট্রন, তাহলে 4+2 সাইক্লো এডিশন কেমনে হইব দেখ, লক্ষ্য রাখ ভালো মতো দেখ। এই বন্ড গেল গা তার মাথাত, হের উপরে মাইনাস, মাইনাস গেল ইহানো, এই কার্বনের ব্যালেন্সি ফার্স্ট, এটা যাবো গা মাঝখানো, এই কার্বনের ব্যালেন্সি ফার্স্ট, এটা যাবো গা কর্নারও, ইহানো মাইনাস, মাইনাস কই যাবো এই জায়গাত, তাহলে স্ট্রাকচার দেখ এই সাইক্লোহেক্সিন। আরেকটা এক্সাম্পল দেয়া চিন্তা করিস না, ইহানো সেম দেখ, হেড হইলো এই জায়গাত গেল মাইনাস চার্জ, মাইনাস অ্যাটাক করলো এই জায়গাত, কার্বনের ব্যালেন্সি ফার্স্ট, নট পসিবল, বন্ড মুভ কইরা কোনাত, হের মাথার উপরে মাইনাস, হে গেল গা ইহানো, তাহলে চিত্র কি হইব CH2 সিঙ্গেল বন্ড CH2, বন্ডের জায়গাত বন্ড, ইহানে একটা CH2, ইহানে একটা CH2, এই ডায়াল সেলটা রিঅ্যাকশন। এটা দেখ এটা হইলো গিয়ে সেটা তোমার 2+2 সাইক্লো এডিশন। 2+2 কে লিগা এটার মধ্যে আছে একটা পাই বন্ড মানে দুইটা পাই ইলেকট্রন, এখানেও আছে একটা পাই বন্ড মানে দুইটা পাই ইলেকট্রন, তাহলে 2+2 ইজ ইকুয়াল টু মানে 2+2 সাইক্লো এডিশন। মনে রাখতে হইব ডায়াল সেলটা রিঅ্যাকশনে যদি 4+2 সাইক্লো এডিশন হয় তাহলে হিট দিলে হইব, সানলাইট দিলে হইতো না, ফটোকেমিক্যালি ফরবিডেন, থার্মালি অ্যালাউড। আর যদি 2+2 সাইক্লো এডিশন হয় তাহলে সানলাইট দিতে হইব, ফটোকেমিক্যালি অ্যালাউড, থার্মালি ফরবিডেন। রুলস টু বি রিমেম্বার্ড, ডায়াল সেলুলার রিঅ্যাকশনে কিতা হয় 4+2 সাইক্লো এডিশন হইতে পারে আর নইলে 2+2 সাইক্লো এডিশন হইতে পারে। লেট আস সি ওয়ান অ্যানাদার এক্সাম্পল, বাম্পার এক্সাম্পল দেয়। ক্লাসিক ক্লাসিক hopeless. ওফ ক্লাসিক ক্লাসিক ক্লাসিক, এটার মধ্যে হইব সাইক্লো এডিশন। দেখ খেলাটা, খেলা এই জায়গাতে ডায়াল সেলডার, এটারে কয় দা লেজেন্ডারি ডায়াল সেলডার, এটা হইলো আসল খেলা, টেনশনই নাই, বাচ্চারার মতো করুন। দেখ এটার নাম হলো নেপথাইন। কেমনে ওই দেখ, মনোযোগ দিয়ে দেখ, নীল কালারের এরো দিয়ে দেখাই, ওই দেখ এই বন্ডা বাইঙ্গা এ কুনাত, তাহলে হের মাথার উপরে মাইনাস, মাইনাসটা কি করবো দেখে দিকেছা এই কার্বনে গেল, এই কার্বনে গেলে এই কার্বনের ব্যালেন্সি ফাস্ট, নট পসিবল, বন্ড মুভ কইরা মাঝখানো, মাঝখানে হলে এই কার্বনের ব্যালেন্সি ফাস্ট, নট পসিবল। এবার এটা এই কুনাত, কুনাত থেকে আইব এই কুনাত, তো খেলাটা কি তুই দেখো, খেলাটা হইব এমন তোর এই 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 এই, মনোযোগ দিয়ে দেখ, সি ডাবল বন্ড ও, এই এদিকে দুইটা রিং আছে, এই এখানে আরেকটা রিং আছে, এই হিট করুম, যেহেতু এটা 4+2 সাইক্লো এডিশন হিট করছি, হিট দিছি এখানে, আলটিমেটলি এখান থেকে এই সিওটা বাইরে যাবো গা, মাইনাস কার্বন মনোক্সাইড, আলটিমেটলি খেলা হইব এই জায়গাতে, আনসার হইব গিয়া সেটা এমন তোর তিনটা রিং হইব বেনজিনের, এটার নাম হইলো গিয়া সেটা তোমার একটু আগে লেখাই দিছি এনথ্রাসিন, এই হইলো গিয়া সেটা তোমার ডায়াল সেলডার। যে না বুঝছো এর লেগে আরেকবার একটা লাস্ট, দা লাস্ট ডায়াল সেলডার, এই আমার মনে হয় না ডায়াল সেলডার পড়াইতে হইব,
কোনে ভালো হইছে এইটার নাম হলো বেনজাইন ZYNE দাও দাও কি হইছে দাও বন ভেঙে উপরে গেল অ্যাটাক করলো ব্যালেন্সিফাস মাঝখানে গেল কোনাত গেল এই গেল চিত্র দেহ চিত্র এই হলো চিত্র এই এই হইলো চিত্র এই হইলো আনসার এটারে কয় অ্যাডাক্ট বাস এই হলো গিয়ে সেটা ডায়াল সেল্ডারের এন্ডিং তো দিস ইজ দ্য ডায়াল সেল্ডারের ক্ষেত্রে যেহেতু দুটোই 4+2 সাইক্লো এডিশন এখানে তুমি হিট করতে হইব উল্টাপাল্টা কিছু করলে সানলাইট মানলাইট দিলে এখানে কাম হবে না থ্যাংক ইউ এই হলো এন্ড অফ ডায়াল সেল্ডার আচ্ছা তো ডায়াল সেল্ডারের মধ্যে কি হয় সাইক্লো এডিশন হয় গেল গা এবার আমরা দেখুন অ্যালকেনের আরো কিছু প্রিপারেশন আছে ডিকার্বক্সিলেশন করলাম মোজিঙ্গো করলাম ওলফ কিশনার করলাম ডায়াল সেল্ডার করলাম অ্যালকেনের থেকে করলাম আর মনে করো আপাতত অক্ষণে বাদ দিলাম রিঅ্যাকশন লাগবে এবার ফার্স্ট কথা হলো রিঅ্যাকশন only one type of reaction দেখায় in the normal condition এটার নাম হলো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন এস তোমরা ক্লাস 12 এ পড়ো আমি জানি তোমরা ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি তোমরা জানো ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির মধ্যে আমি আশা করি তোমরা মনে দেখছো কোনোদিন সবার আগে আইবো বেনজাইলিক তারপরে আইবো গিয়ে সেটা তোমার এলাইলিক জেনারেলি আর কি তারপরে আইবো 3 ডিগ্রি অনেক সময় 3 ডিগ্রি আর বেনজাইলিক সেম স্টেবিলিটি হয়ে জায়গা 1 ডিগ্রি তারপর হলো সুপার 1 ডিগ্রি যারা এই ট্রেন্ড জানে তারা কোনোদিন ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনে ভুল করতো না দে উইল নেভার ডু এনি কাইন্ড অফ মিস্টেক তোমার যদি পরীক্ষা হলে কেউ জিগায় এই যে কম্পাউন্ড আমি আঁকতাছি তোমার যদি কেউ জিগায় এটার মধ্যে আমি Cl2/H নিউ দিছি সিএলটা কোন জায়গায় ঢুকবো অ্যাবসলিউটলি ইজি তুমি দেখবা এই কার্বনের মধ্যে সবচেয়ে স্টেবল জায়গা কোনটা আমি দেখ কালাইছি এটার মধ্যে বেনজাইলিক পজিশন আছে বেনজাইলিক পজিশন কোনটা এই কার্বনটা বেনজাইলিক পজিশন তাহলে ইহান থেকে একটা হাইড্রোজেন সরাইয়া আমি একটা সিএল ডুয়ামু অন্য জায়গা ডুয়াইতাম না অন্য জায়গা ডুয়াই লইব মাইনর বিকজ এটা স্টেবল বেশি তাহলে তুই কিটা করবি এই জায়গা ওইটা একটা সিএসসি লাগাই দেই কেন তাহলে আরো ভালো লাগবো তাহলে এখানে কি তুইব তুই এই জায়গার মধ্যে একটা সিএল ডুয়াই দিবি টারশিয়ারিও বেনজাইলিক তাহলে উপরে CH3 নিচে Cl এখানে CH উপরে CH3 এখানে CH2 এখানে হলো তোমার CH3 তাহলে মনে রাখতে হইব কোন জায়গার মধ্যে কোন জায়গাতে হ্যালোজেন ঢুকবো ফ্রি রেডিক্যাল দিয়া এটা বুঝতে গেলে তোমার সব সময় তোমার ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি তোমার জানতে লাগবে ইউ শুড ডেফিনেটলি নো দ্য স্টেবিলিটি অফ দ্য ফ্রি রেডিক্যাল আদারওয়াইজ ইউ ক্যানট ডু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি আরেকটা एग्जांपल তোমরা আমি দিতাম পারি দেখো এই যে তোমার যদি কেউ তোমার যদি কেউ জিগায় যে ইহানো কত জায়গাতে সিএল ঢুকতারে ইহানো 4 রকমের কার্বন আছে প্রথম কথা হলো ইডার ঢুকতে পারে ইডার ঢুকতে পারে ইডার ঢুকতে পারে এই দুটোটা যে কোনো একটা ঢুকতে পারে 4 রকমের ইহানো তোমার জায়গাতে কার্বন আছে এটার মধ্যে তোমার ক্লোরিন ঢুকতে পারে কিন্তু আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হলো মেজর কোনটা মেজর হইতে গেলে তোমার জানতে হইব কিতা ইহানো কিতা কিতা কার্বন আছে এটা 3 ডিগ্রি কার্বন এটা 2 ডিগ্রি কার্বন এটা 1 ডিগ্রি কার্বন এটা 1 ডিগ্রি কার্বন এটা 1 ডিগ্রি কার্বন তাহলে কোরআনে ঢুকবো 3 ডিগ্রিতে আনসার কিতা হইব CH3 এর জায়গা CH3 বন্ডের জায়গা বন্ড উপরে একটা CH3 ইয়ানো একটা Cl ইয়ানো একটা CH2 ইয়ানো একটা CH3 তাহলে দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট মেজর কে লিগা 3 ডিগ্রি আছিল এটা 3 ডিগ্রি ঢুকবো বিকজ 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি বেশি হয় তাহলে ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি আচ্ছা আরো एग्जांपल দেখো তোমারে কেউ জিজ্ঞাসা এটার মধ্যে কত জায়গাতে ক্লোরিন ঢুকতে পারবো তুমি কিতা লিখবা কত রকমের আইসোমার হইব ইহানো ঢুকলে এক রকমের হইব ইহানো ঢুকলে আরেক রকমের ইহানো আরেক রকমের ইহানো আরেক রকমের কিন্তু প্রবলেম হইলো মেজর কোনটা মেজর হইব এই জায়গাতে ইহানো ঢুকবো কি লিগা এটা বেনজাইলিক পজিশন কি পজিশন এটা হলো বেনজাইলিক পজিশন আর এই পজিশনটা কিতা এটা ARYLIC মানে এরাইলিক
মানে ভেরি ভেরি আনস্টেবল পজিশন। এটার মধ্যে তুমি সিএল জীবন ডোয়া যাচ্ছে না, ডোয়ালে কোনো কষ্ট হইব, ফ্রি রেডিক্যাল ডোয়া যাচ্ছে না, কারণ এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে আনসারটা কি হইব? আনসার হইব মেজর হইব গিয়ে সেটা বেনজাইল ক্লোরাইড CH2Cl। আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা লিখতেছি আমি, এটা প্রিভিয়াস ইয়ারের এন্ট্রান্সের কোশ্চেন। An alkane having a molecular mass, দাঁড়াও 1 2 আর এদিকে হইলো 6 3 9 3 12 84 84 গ্রাম। ঠিক আছে না, দেখ লই। হ্যাঁ, $86 গ্রাম কইছে gives only 2 monochloroderivatives identify the compound। আরেকটা প্রশ্ন আছে, যেই মেনসের ওই দুটোটা identify the compound, write down the IUPAC। আর ইহার একটা কম্পাউন্ড দিয়ে দিছে তোমার একটা, কইছে হাউ মেনি I expect answer from all of you। আমি আশা করি তোমার মধ্যে অদূরা কোনে ক্ষমতা আছে, ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি, করতে পারো আমি আশা করি। শুভেন্দু, 2 নাম্বার কম্পাউন্ডের মধ্যে কয়টা মনোক্লোরোডেরিভেটিভ হইব কিতা কস তুই? বিশু প্রথমটা এবিসি কিতা রে, বাইর কর, দিশা করো দেখি, আমার আনসার লাগবো সবাই থেকে। শুভেন্দু এবনি রে নিচেরটা স্যার তিনটা মনে হয়, তিনটা না চারটা জানি। একটা আনসার ক, 3টা না 4টা? তো 2টা আনসার হলো ভাই, তিনটাই মনে হয়। 3টা মনে হয়। ঠিক আছে, মাইকটা মিউট কর। বিশু, নিচের এটার মধ্যে কয়টা মনোক্লোরোডেরিভেটিভ হবে রে? স্যার 2টা। দেবাশিস, নিচে 2 নাম্বার কোশ্চেনটার মধ্যে কয়টা মনোক্লোরোডেরিভেটিভ হইব কিতা কস? 2টা। দিশা কিতা কও, কটা হইব? সমিলি কিতা কস, কটা হইব? মমিতা ক, সমিলি ক, দিশা ক, কটা হইব? স্যার দুটো। 2টা। তারপরে আর কেউ? মমিতা, কটা হইতে পারে কিতা মনে করস তুই? সমিলি কিতা কস? 2টা হইব? শ্যামলী মাকু হ্যাঁ, কটা? শ্যামলী মাকু কটা হইব? 2টা হইব? রিপ্লাই নাই। উন্মুক্ত কি বলো, কয়টা হবে মনোক্লোরোডেরিভেটিভ? কিতা মনে হয় তোমার? স্যার দুইটা। আমার তো একবারে মনে হয় না 2টা। 2টা, আমার একবারও মনে হয়েছে না 2টা, জীবনও মনে হয়েছে না আমার 2টা, ইম্পসিবল। মনোক্লোরোডেরিভেটিভ জিজ্ঞাসা তোমার, মেজর প্রোডাক্ট জিজ্ঞাসা না। এই যে পরীক্ষা হলে ভুল করে দিয়ে আইবা, আনসার হলো গিয়া সেটা তোমার 4টা। আমি দেখাই কেমনে। এই যে মাঝখানের কার্বনটা দেখতাছো, এই কার্বনে একবার সিএল ঢুকলে একটা কম্পাউন্ড বানাইবো। আর এই যে পজিশনটা তুমি দেখতাছো, এই পজিশনটা, এই 2টা পজিশন, এই 3টা পজিশন, এই 4টা পজিশন, ইহানো সিএল1 যেই কথা, ইহানো সিএল1 সেম কথা, ইহানো সিএল1 যেই কথা, ইহানো সিএল1 সেম কথা। তাহলে এই 4টা পজিশনের লেগে আরো একটা, এই পজিশন, সরি অন্য কালারটা দিলে ভালো, এই পজিশনটা, এই পজিশনটা, এই পজিশনটা আর এই পজিশনটা, এই 4টা পজিশনের লেগে আরো একটা। আর এই যে গ্রিন কালারের 2টা পজিশন দেখতাছো, এটার লেগে আরো একটা।
তাহলে কতটা হয়েছে? 4টা মনোক্লোরাল ডেরিভেটিভ দিব। আলটিমেট প্রশ্ন আছিল ভাই পরীক্ষা হলে এলিগো দুইটা কেমনে, হাউ ক্যান বি টু কেমনে, তোমরা দুই কেমনে কইছো আমি তো এটাই বুঝলাম না। দুই কোনের একটা রিজন আছে তো ভাই, কইছে তোমার মেজর দিগাইছে না, মেজর দিগাইলে একটা প্রোডাক্ট লইলে একটা দুইটা কেমনে, মেজর দিগাইলে একটা প্রোডাক্ট লইলে এই মাঝখানটা সেল ঢুক লইলে একটা সেল ঢুক স্যার লইলে দুইটা ভারী গ্রুপের মধ্যে কি সিএল ঢুকতে পারবো? 100 বার 100 বার ঢুকতে পারবো, কেলিগা ঢুকাতো না। দেখ এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ নেই, আর এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ মানে কি এটি প্ল্যানার কন্ডিশনে আছে, তাহলে উপরে সিএল ঢুকতো না কেলিগা। আর ইহানো কার্বোকেট ইহানো ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি কিতা এক্সট্রিমলি স্টেবল, এক্সট্রিমলি কেলিগা। ইহানো একটা বেনজিন রিং আছে, ইহানো একটা বেনজিন রিং আছে, দুইটা কার্বনের বেনজাইলিক পজিশন। এটা এন্ট্রান্সের কোশ্চেন ভাই, এটা ভুল করলে পরীক্ষা হলো আমি কিচ্ছু করতাম না, এটা এন্ট্রান্সের কোশ্চেন। ইহানো যদি সিএল ডুয়ে তাহলে এটা মোস্ট স্টেবল, তাহলে মেজর প্রোডাক্ট ইহানো হইব, কারণ এটা এই রিং এর লেগেও বেনজাইলিক, এই রিং এর লেগে হইলো বেনজাইলিক। এবার প্রথম কোশ্চেনটা স্যার এন হেক্সেন। বিশু কইছে এন হেক্সেন। আচ্ছা আর কেউ, আর কেউ? আরেকবার ক্লাসও যদি ক্লাস করতে ইচ্ছা থাকে আমার 90 ক্লাস করতে গেলে ক্লাসের মধ্যে কাজ করতে হইব। তুমি খাতা না কইলা যদি কেউ মনে করো যে ঘুমায় ঘুমায় ক্লাস করবা, দিস ইজ অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। ঠিক আছে, আমি বের করে দেবো, আমার দরকার নাই। আই উইল নট, মানে আমি টলারেট করতাম না। ঠিক আছে, দেখো না অনলাইন ক্লাস করতেছি, হাইড্রোকার্বন পড়াইতেছি, ফুলাফাইন মানে ক্লাস মানে কিতা কইতাম, দে আর জেনারেলি ইরেসপন্সিবল ফেলোজ। মজা হইব, হাইড্রোকার্বন তো এটা আলটিমেটলি মজা হইব। ইডিয়েটস কতটি পরে আমি, যাই হোক। এবার বিশ্বজিৎ কইছে এন হেক্সেন। সমিলি করছস নি প্রথমটা? ইয়েস অর নো? দেবাশিস প্রথমটা করা হয়েছে নি? ইয়েস অর নো? ওইলে আমার আনসার কইতে হইব। দিশা হয়েছে নি রে, সম্মতি বসে নি, দেহ আনসার লাগবো আমার, আই নিড আনসার। বিশ্বজিৎ কইছে এন হেক্সেন, ইতা বাদ দো এর লগে একটা একটা এগ্রি করে এটা কো আগে। Yes, sir. C6H14. C6H14 মানে এন হেক্সেন হইব এরকম কোনো কথা আছে নি বাবা? হ্যাঁ, C6H6 মানে C6H14 মানে এন হেক্সেন হইব এরকম কোনো কথা আছে? আচ্ছা টের পাও মোরা। স্যার 2,3 বিউটেন 2,3 ডাইমিথাইল বিউটেন এই গুড, ডাইমিথাইল। I definitely liked it. He is absolutely correct. Bishu, you are absolutely wrong. কে লেখা জানো তো? দেখাইতাছি, জীবন শেষ। এলিগো তোমরা আমি কই যে পড়াশোনা কতদূর করো। বিশ্বজিৎ কইছে এন হেক্সেন, এই দেখে কেমনে যে এই যে বুলডা যে কইছে দেখ, CH3 CH2 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 CH3 এটা কইছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ তোর প্রবলেমটা দেখ, যদি এই কার্বনে সিএল ঢুকে, এই যে লাস্টে টার্মিনাল কার্বনে তো দেখে 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 বুলডা দেখ কোন না করছে, এই লাল কালারের কার্বনে যদি সিএল ঢুকে তাহলে হইব 1 ক্লোরো হেক্সেন। যদি এই কার্বনে ঢুকে এই যে ব্রাউন কালারের কার্বনে তাহলে হইব 2 ক্লোরো হেক্সেন। এই যদি করে গ্রিন কালারের কার্বনে ঢুকে তাহলে হইব 3 ক্লোরো হেক্সেন। এদিক দিয়ে গ্রিন কালারে ঢুকলে হইব 3 ক্লোরো হেক্সেন। এই জায়গা ঢুকলে হইব ব্রাউন কালারে ঢুকলে হইব 2 ক্লোরো হেক্সেন। আর ইহানো ঢুকলে হইব গিয়ে সেটা তোমার 1 ক্লোরো হেক্সেন। তাহলে বিশু আইসোমার দিব 3 আইসোমার্স, কারণ কিটা ইহানো এই পজিশনটা এরপরে তোমার এই পজিশনটা আর তোমার এই পজিশনটা ইকুইভ্যালেন্ট। কিটা হইছে বুঝছো তো? ভুলভাল করলে আমার কিছু করণের নাই। শুভেন্দু ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, একদম কারেক্ট, কোনো ভুল কইছে না। হ্যাঁ কইছে 2,3 ডাইমিথাইল বিউটেন। হ্যাঁ পারফেক্ট আনসার দিছে। CH3CH নিচে CH3, ইহানো CH, ইহানো নিচে CH3, ইহানো হলো তোমার CH3। এই যে কম্পাউন্ডটা তুমি দেখতাছো, এটার মধ্যে তুমি দেখবা যে এই পজিশনটা আর এই পজিশনটা ইকুইভ্যালেন্ট। এই সারাটা পজিশনের লিগা একটা আইসোমার, আর এই দুইটা পজিশনের লিগা 1 আইসোমার।
তাহলে কটা আইসোমার হয়েছে টোটাল হচ্ছে 2টা আইসোমার। বিষয় বুঝছস কিতা ভুল করছস? হ্যাঁ স্যার। গুড। কেডা বুঝা নাই হেন? মমিতা আসস নি? ইয়েস অর নো? শুনতাছস নি? না শুনলে ক। অঙ্ক এটা বুঝা গেছে নি? ইয়েস অর নো? ধরো কিতা বুঝছো আমার দেখতে হইব। লেট আস সি মমিতা তুমি কিতা বুঝছো এটা আমার শিখতে হইব হেন। দেখে লই। CH3 সি উপরে CH3 ইহানে হাইড্রোজেন ইহানে CH2 ইহানে CH3 হাউ মেনি মনোক্লোরো ডেরিভেটিভ মানে কতটা মনোক্লোরো ডেরিভেটিভ হইব এটার মধ্যে? TDS কয়টা মনোক্লোরো ডেরিভেটিভ হইব রে? কিতা কস তুই? আরে কইতে হইব তো মনোক্লোরো ডেরিভেটিভ কটা হইব এখানে? এনিওয়ান? যে কোনো কেউ? 4টা। 4টা। ভেরি গুড। 3টা। ভেরি ভেরি গুড। শ্যামলিমা কিতা মনে হয় তোমার কয়টা মনোক্লোরো ডেরিভেটিভ হইব? 4টা, 3টা, 2টা, 5টা, কয়টা? স্যার Sir, 3টা। 4. 3টা। না 4টা 4টা। দেবাশিস কোনটা করতাম? 3টা না 4টা কিতা রাখতাম ক? 4টা। 4টা। সমিলি কটা হইব রে? 4টা. 4টা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। রিমঝিম 4টা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কিতারে উন্মুক্তা তুই বুঝছস তো? রিপ্লাই টিপ্লাই নাই দি এদিকে সা। ওই দেখ এই গ্রিন কালারের কার্বনে ঢুকলে একটা, এই কালা কালারের কার্বনে ঢুকলে 2টা, এই লালটা ঢুকলে 3টা। এই দুটোটাতে একই রকমের আনসার। তাহলে এই নীল দুইটাতে একটা। তাহলে কটা হইলো? ইহানে ঢুকলে একটা প্রোডাক্ট, ইহানে ঢুকলে একটা প্রোডাক্ট, ইহানে ঢুকলে একটা প্রোডাক্ট, এই দুটো ঢুকলে আরেকটা প্রোডাক্ট। তাহলে টোটাল হইলো 4টা প্রোডাক্ট, 4 প্রোডাক্টস। তাহলে 4 মনোক্লোরো ডেরিভেটিভস। তো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট যে কোন জায়গায় কয়টা মনোক্লোরো ডেরিভেটিভ হবে এটা আমার বুঝে দেখতে হইব। ঠিক আছে? আচ্ছা। তাহলে অ্যালকেনের মধ্যে এটা আমরা বুঝে লাইলাম। আচ্ছা ও আমরা অ্যালকেনের প্রিপারেশনে একটা মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন বুঝলা আমরা করছি না, যেটার নাম হইলো এটা পরীক্ষাত আইওই। এটার নাম হইলো গিয়ে সেটা তোমার কোল বেজ ইলেকট্রোলাইসিস। এনসিআরটির মধ্যে আছে ভাই, না পড়ে কেমনে জামু? কোল বেজ ইলেকট্রোলাইসিস। কোল বেজ ইলেকট্রোলাইসিসে কিটা করতে লাগে? পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড is electrolyzed by platinum electrodes to produce alkane. আচ্ছা ভেরি ভেরি গুড, কোনো টেনশন নাই। এটা পিওরেস্ট ফর্মে বানাইবো। এই মজা হইব কিনা? মজা হইব। পিওরেস্ট ফর্ম তোমার পরীক্ষা করলে জিগাইবো হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশনস উইল প্রডিউস দ্য অ্যালকেন ইন দ্য পিওরেস্ট ফর্ম। তুমি ঠাউরের নামে লিখবা হেন কোল বেজ ইলেকট্রোলাইসিস প্রসেস, মানে 4টা অপশন থাকবো হেন, একটা অপশনের মধ্যে থাকবো কোল বেজ ইলেকট্রোলাইসিস। ডেফিনেটলি শিওর দাগাই লেবা ঠাউরের নামে। তাহলে পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ ইলেকট্রোলাইজড বাই প্লাটিনাম ইলেকট্রোডস টু প্রডিউস দ্য অ্যালকেন। অ্যাজ অ্যান এক্সাম্পল, তুই কিতা করে পরীক্ষা হলে গিয়া এই জায়গাটা ব্রেক করবি। ব্রেক করে সেরে তার মাথার উপরে একটা রেডিকেল লাগাইবি, 2টা রেডিকেল রে এক লগে আনবি, আইনা তুই জোড়া লাগাই দিবি। তাহলে আনসার কি হইব? CH3 সিঙ্গেল বন্ড CH3। তাহলে আমরা দেখলাম যে কোল বেজ ইলেকট্রোলাইসিসে কার্বন নাম্বার ইহানো যেমন ইনিশিয়ালে তো দূর আছিল দূরই থাকে, কিন্তু ইহানো অ্যালকেন তৈরি হয়। এক্সাম্পল একটার জায়গা 10টা দেখ। মনে কর এমন আছে ইলেকট্রোলাইসিস করছি, তুই পরীক্ষা হলে যাবি, বন্ডা ব্রেক করবি, বন্ডা ব্রেক করে কিটা করবি? তার মাথার উপরে একটা রেডিকেল দিবি, এই যে দিলাম। এমন তোর আরেকটা রেডিকেল আনবি, আইনা দুটোটার এক লগে ঠাউরের নামে জোড়া লাগাই দে, এই এই। তাহলে কি তৈব আনসার? এই 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 বন্ড, এই যে স্ট্রাকচারটা এই এই এই। তাহলে এই হইলো গিয়ে আনসার। তাহলে আনসার হইলো গিয়ে সেটা তোমার এমন তোর। তাহলে
coal-based electrolysis process, we can produce alkane as well as alkene as well as alkyne. এবার একটা প্রশ্ন জিগামু with an example. আগে এক্সাম্পলটা দিই, এরপরে প্রশ্নটা জিগামু। যেমন মনে কর এখানে একটা কম্পাউন্ড আমি লইছি যেটার নাম হইলো পটাশিয়াম সাকসিনেট, COO-K। এখানে হলো CH2 COO হইলো গিয়ে সেটা তোমার K। এটার মধ্যে করছি আমি ইলেকট্রোলাইসিস। এবার মজার ব্যাপারটা হইলো এই বন্ডটা বাংলাম, এই বন্ডটা বাংলাম, এখানে হইলো CH2 এর উপরে রেডিক্যাল, এখানে হইলো CH2 এর উপরে রেডিক্যাল। এমন একটা আরেকটা লেখা লাগবে ডাবল CH2 রেডিক্যাল CH2 রেডিক্যাল, এই দুইটা বন্ডের এক লগে আইনা এখানে টাওয়ারের নামে জোড়া লাগাই দিবি, এই জোড়া লাগাইলাম, তাহলে आंसर হলো CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে হলো CH2 সিঙ্গেল বন্ড CH2। এটা হলো आंसर, এই হলো आंसर। কিন্তু এখানে আরেকটা কিছু হইতে পারে, देयर इज এ ডিফারেন্ট কাইন্ড অফ পসিবিলিটি। তাহলে CH2 এ রেডিক্যাল, দুটোটা রেডিক্যাল এক লগে আইসিরা এখানে বানাইবো CH2 ডাবল বন্ড CH2। এবার আমার কোশ্চেন হলো which is the major product, which is the major product? is a cyclobutane major product নাকি ইথিলিন মেজর প্রোডাক্ট? কেডা কইবো? এনিওয়ান? স্যার ইথিলিন। ইথিলিন। কেলিগা why? স্যার এটার মধ্যে কোনো স্ট্রেন নেই। গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। হে কইছে সাইক্লো এক্সচেঞ্জ যে বন্ডটা আছে এই বন্ডের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি জানোস নি? 90 ডিগ্রি। তাহলে এটার মধ্যে কিটা আছে? অ্যাঙ্গেল স্ট্রেইন আছে। ভেরি গুড, অ্যাঙ্গেল স্ট্রেইন আছে। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেইন থাকলে এটা হলো তোমার আনস্টেবল। ঠিক আছে, দ্যাটস ওয়াই সাইক্লোটা বানাইতো না, এখানে বানাইবো তোমার এলকিন। আরেকটা एग्जांपल আছে, দা ক্লাসিক। এটা কইরা আজকে শেষ করে দেবো। COO-K ডাবল বন্ড CH COO-K, এটার মধ্যে করছি আমি ইলেকট্রোলাইসিস। করলে তুমি এই বন্ডটা ভাঙবা, এই বন্ডটা ভাঙবা, এখানে হইতে পারে CH ডাবল বন্ড CH রেডিক্যাল। ইচ্ছা করলে আরেকটা এখানে আনতে পারোস, ডাবল বন্ড CH রেডিক্যাল আনতে পারোস। এই দুটোটারে এক লগে জোড়া লাগাইতে পারোস, জোড়া লাগাইতে পারোস। তাহলে কি হইব? এই এখানে এই হইব। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। বাট যখনই তুমি এটারে এই করবা CH রেডিক্যাল দুটোটারে এক লগে আইন না এখানে বানাই দিবা CH ট্রিপল বন্ড CH। অনে এখানে মেজর কোনটা? এই সাইক্লোবিউটাডাইন মেজর নাকি অ্যালকাইনটা মেজর? স্যার ইথাইল। কেন? সাইক্লোবিউটাডাইন অ্যান্টি অ্যারোমেটিক। গুড, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। মনে রাখতে হইব সাইক্লোবিউটাডাইন যেটা আছে এটা অ্যান্টি অ্যারোমেটিক। কেমনে বুঝছি আমরা? এটার মধ্যে যদি আমরা 4n অ্যাপ্লাই করি, 4n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু হলো গিয়ে সেটা 1, মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক্স আর এক্সট্রিমলি আনস্টেবল ইন নেচার, মোস্ট আনস্টেবল ইন নেচার। এলিগুইত মোস্ট আনস্টেবল কিতা? মোস্ট আনস্টেবল তুমি জীবনও বানাতে পারতো না। এলিগুইত একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড খুব তাড়াতাড়ি আরেকটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডের লগে ডায়ালসেলার রিঅ্যাকশনে যায়। দেখো ডায়ালসেলার রিঅ্যাকশন করছে, দেখছো নি? দেখো দেখছো নি, এলো প্রোডাক্ট। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর হাইলি আনস্টেবল ইন নেচার, দে উইল আন্ডারগো ডায়ালসেলার রিঅ্যাকশন ইজিলি। আর ইহানো মনে রাখতে হইব ইহানো কেলিগা বানাইছি না আমি মোস্ট আনস্টেবল যেটা অ্যান্টি অ্যারোমেটিক, এটা কোনোদিন বানাইতাম না। আমরা বানাবো কোনটা? অ্যালকাইন বানাবো। তাহলে আমরা দেখলাম যে এই যে রিঅ্যাকশনটা আছে কোল বেজ ইলেকট্রোলাইসিস প্রসেস, এটা দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। উই ক্যান প্রোডিউস অ্যালকিন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকাইন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকেন। আজকাল লেগে ইহানো শেষ, অ্যালকেনও ইহানো শেষ। দিস ইজ দ্য এন্ড অফ অ্যালকেন। অ্যালকেন ইহানো এন্ডেড। ঠিক আছে, অ্যালকিন ফলাতে গেলে সময় লাগবো, দেখা যাক কিটা করি। হ্যাঁ, তাহলে এই হলো অ্যালকেন। ভিডিওটা আপলোড করে দেবো, অ্যালকেনের ভিডিওটা ভালো আমার দেখো, দেখলে কেমন লাগবো। যা যা পড়াইছি এর বাইরে অ্যালকেনতে কোনো প্রশ্ন হয়তো না, গ্যারান্টিড 5 কোটি% শিওর। থ্যাংক ইউ। কি তো হইলো এটা?